20-25 হবে। বাইরেটা একদম পুরো অন্ধকার হয়ে গেছে, এখন মনে হয় বৃষ্টি হচ্ছে বাইরে। ও আকাশটা পুরো কালো হয়ে গেছে, রাত্রিবেলা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এখনো অন্ধকার অন্ধকার ব্যাপার। এখন বাজে তো 6টা ওই 20-25 হবে। না, এখন বাইরেটা গিয়ে দরকার নেই, ঠান্ডা লেগে যাবে আবার ঝট করে। ঘরে ঢুকে পড়ি আর বিছনাটা গুছিয়ে নিয়ে বাসি কাজগুলো সেরে নিয়ে রান্না করতে যাব। আর এখন ঘড়ির কাঁটা তো বললাম। আর আজ হচ্ছে তোমার শুক্রবার। দুদিন ব্লগ দিতে পারিনি, কেন পারিনি সেই রিজনটা তোমাদের জানাবো। কিন্তু মানে আমি মায়ের শরীরটা খুব খারাপ ছিল বলে দিতে পারিনি, সেটা হচ্ছে মেন রিজন। আর যেহেতু বাপের বাড়িতে ছিলাম আমি দুদিন, মানে মঙ্গলবার থেকে আমি গেছি, মঙ্গলবার, বুধবার, আর আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার। 3 দিন ছিলাম। বৃহস্পতিবার রাত্রিবেলা এসেছি। এসে মঙ্গলবারের ব্লগ ছিল করা সকালটা, কিন্তু বেলায় আর ব্লগ করতে এসে আর ভাল লাগেনি বলে আমি আর ব্লগ করিনি, না করে ঘুমিয়ে পড়েছিলাম। কালকে এসে খালি সব কিছু পরিষ্কার করতে হয়েছিল, তো করে তারপরে শুয়ে পড়েছি। মার শরীর যে এখনও যে খুব ভালো তা নয়, এখন আর একটু থাকলে হতো, কিন্তু আমার তো আবার যেতে হবে বলো না, অফিস আছে, সেখানে যেতে হবে। দুদিন অলরেডি কামাই করেছি, তো মার ইচ্ছা ছিল আরও 4-5 দিন থাকা। বাপিরটাও শরীরটাও তার সঙ্গে খুব খারাপ। বাপিরও মোটামুটি ওই মানে আবার জ্বর এসেছিল, হ্যাঁ, গ্যাস মতো হয়ে গেছিলো, হ্যাঁ, কী থেকে কী হচ্ছে বুঝতে পারা যাচ্ছে না। আজকে সন্ধ্যাবেলা আমি আবার যাব, মানে অফিস থেকে ডাইরেক্ট ওখানে যাব, ওখান থেকে তারপরে বাড়িতে আসব, এসে তারপর রান্নাবান্না করব। এবারে ব্লগটা তো এখন সকালবেলা স্টার্ট করছি, জানি না সন্ধ্যাবেলার মধ্যে ব্লগটা সম্পূর্ণ করতে পারবো কি পারবো না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, যে আমার তো এখন এরকম অসুবিধার সময়, আমি হয়তো এখন ব্লগ রেগুলার হয়তো কি জানি করতে পারবো কি পারবো না, তবু মানে বলছি। আর এখন সকালবেলা উঠেই তোমাদেরকে মানে বললাম, আর এখন বাকি আছে রান্না বান্না করতে হবে, বিছনাটা গোছাবো, ঘর দালানটা মুছবো, আর দিয়ে তারপরে আবার সেন্টারে যাব, ওখান থেকে আবার ওখানে যাব। এবার কালকে রাত্রিবেলা তখন 2:30টে বাজে আমার মা ফোন করে বলছে, আমার এই আঙুলটা খুব যন্ত্রণা করছে, তুই কালকে সকালবেলা যেতে হবে না, তুই এখানে চলে আয়। আর আমি বলছি না, আমি এখন যাব না। মা আসলে ভয় পাচ্ছে, মা ভয় পাচ্ছে। আমার মায়ের তোমরা তো দেখেছো, আমার মায়ের কিন্তু বেশি বয়সও হয়নি, এখনও 60 বছর হয়নি, কিন্তু তারপরেও আমার মা এখন উনি এত ভয় পেয়ে যাচ্ছে, ভগবান জানে কি হবে। যাই হোক, আমি বলছি আমার কাছে চলে আসো, আমার কাছে এসে 2-4 দিন মানে 1 সপ্তাহ 1 মাস থাকো, থেকে তারপরে যাবে। না, তুই এখানে এসে থাক। আমি বলছি আমার পক্ষে এখানে গিয়ে থাকাটা সম্ভব নয়। 2 দিন গেছি, আর রেগুলার আমি সন্ধ্যাবেলায় যাব অফিস করে, আর তারপর সপ্তাহখানি যাব। বোনের মেয়ের পরীক্ষা চলছে, ওর হয়ে গেলে, মেয়ের পরীক্ষা হয়ে গেলে ওকে বলেছি তুই 1 সপ্তাহ গিয়ে থাকবি, দিলে 15 দিন হয়ে যাবে। তাই চলো কাজ করে নিই। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। মামনির ব্লগে তোমাদের সকলকে স্বাগত। হচ্ছে কিন্তু ঠান্ডাটা অতটা নেই, কিন্তু রাতের দিকে আমাদের এখানে কিন্তু যেহেতু 3-4টে কুকুর, তো মানে গায়ে কিছু দিয়ে শুতে হচ্ছে, সেই জন্য বাড়া পোস্টার রয়েছে, ওইটা খালি গুছিয়ে নিতে হবে। গেলেও বৃষ্টিটা যেহেতু হচ্ছে না, মানে রাতের বেলা আমাদের এখানে এত 3-4টে কুকুর আছে, তো যার জন্য ঠান্ডাটা লাগছে, মানে রাতের দিকে ঠান্ডা লাগছে, দিনের বেলা মানে অতটা ঠান্ডা না লাগছে না, কিন্তু রাতের দিকে লাগছে, মানে ভালোই লাগছে, মানে গায়ে দিতে হচ্ছে। আর মার ওখানে গিয়ে যে ব্লগ বানাবো সেইটুকু সময় হয়নি, কারণ রুগীর সেবা করবো নাকি ব্লগ বানাবো বলো না। আর যে ব্লগ বানাবো, দেখাবো এই করছি ওই করছি, ধর আমি এরম সোয়াব করতে পারি না, ওই জন্য ব্লগ বানানো হয়নি। এই 2 দিন পর পর ব্লগ দিতেই পারিনি আমি। আর সকালে রান্না করব, সেদিনকে মাছটা নিয়ে এসেছিলাম, মাছটা কালকে এখানে বার করে রেখেছি, নাহলে তো বরফ ছাড়বে না না। এবারে মুখ টুক ধুয়ে নিই, ধুয়ে নিয়ে এবারে ঘরতলাটা ঝাড় দিয়ে নিয়ে পুজোটা করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। আর মুখটা ধুতে হবে। আর তনুরও পরীক্ষা, কোন দিকে যাব আমি? তনুর এই ফেব্রুয়ারি মাসে পরীক্ষা। মেয়েটা 2 দিন ধরে একা বাড়িতে ছিল, 2 দিন ধরে বলতে ও মঙ্গলবার দিনকে গিয়েছিল, মঙ্গলবার দিনকে রাত্রিটা ছিল,
বুধবার দিনকে চলে এসেছে, ওর পড়া হচ্ছে না তো, ও চলে এসেছে, একা ফ্ল্যাটের মধ্যে ছিল, দিয়ে নিজে নিজে ম্যাগি করেছে, খেয়েছে। হ্যাঁ, নিজে রাত্রিবেলা শুয়েছে, আবার রাত্রিবেলা কারেন্ট চলে গেছে, আমাদের এখানে বড্ড কারেন্ট যায়। এবার ওর পরীক্ষা, আমাকে দুদিকটা দেখতে হবে, ওদিকটাও দেখতে হবে, এদিকটাও দেখতে হবে। তো ওদিকটা তো আমার পক্ষে সকালবেলা দেখাটা সম্ভব নয়। ওই জন্য আমি বলি আমি ওদিকটা রাত্রিবেলায় যাবো, গিয়ে ওষুধ ফষুধ সমস্ত কিছু খাইয়ে দিয়ে আসবো, আর সকালবেলা ঘরের কাজকর্ম করে সমস্ত কিছু রেডি করে দিয়ে তারপরে যেই হবে, তাই না? ও সব দিকটা তো আমাকে ভাবতে হবে না। তোর ওটার পরীক্ষা, ওর খাওয়া হয়নি, ও কদিন ধরে ম্যাগি নিয়ে এসে খাবে বলো? 2 দিন ধরে ম্যাগি খেয়েছে, আর ভাত ফাত কিছু খায়নি বেচারি। তা ঘর দুয়ারটা অন্য সময় করে না, কিন্তু আমি নেই বলে অনেকটাই পরিষ্কার করে রেখেছিল। আর এখন ঘড়ির কাঁটাই দেখো, বাজে 6:45। আর তনুগুড়ি এখন ঘুমাচ্ছে, থাক একটু পরে ডেকে দেবো। কবে উঠবি নাকি? হ্যাঁ নেই, না ও ঘুমোচ্ছে, ঘুমাক, পরে উঠবে। আর বাইরেটাতে বলছি কি মানে মেঘলা করে আছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, মুখটা ধুয়ে নি। এবার ভাতটা বসাই, আর আজকে চাল একদম বেশি নেবো না, কম চাল নেবো, কারণ নাহলে ভাত হয়ে যাবে, সেই ফ্রিজে পড়ে থাকবে, আর সেই ফ্রিজের জিনিসটা আর তখন খাওয়া হয় না, ফেলেই দিতে হয়। জানো তো এখন ইদানিং আমাদের খুব খাবার নষ্ট হয়ে যাচ্ছে, নাহলে আমি খাবার নষ্ট একদম করতে পছন্দই করি না। আর ওই জন্য ভাতের চালটা একটু কম নিলাম, আমি একটু খেয়ে যাবো, তুমি রেখে যাবো, তুমি বাকিটা খাবে। আর নাহলে মেয়েটা না অল্প করে খাচ্ছে, ওই জন্য আমি বলি দূর, আমি বেশি চাল নেবো না, ওই জন্য অল্প করেই চাল নিয়েছি। আর এই ছোট গ্যাসটাতে জ্বালিয়ে বসিয়ে দেবো, আর বড় গ্যাসটাতে তো তরকারিটা রান্না করব। আর কড়াতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হলে মাছটাকে ছাড়বো। মাছটা মানে বেশি নিয়ে ভিজিয়ে রেখে কিন্তু প্রায় অনেকক্ষণ, কিন্তু তবুও যেন ঠিক বরফটা ছাড়েনি, তাই কড়াতে ছেড়ে দিলাম, ভাজা ভাজা হয়ে যাবে। আর একটু ছেটকাচ্ছে বলে একটু নুন দিয়ে দিয়েছি ওই জন্য তেলের মধ্যে। আর আজকে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর ভাত করব, আর তেল দেবো না, এই অল্প তেলের মধ্যেই আলুটা দিয়ে একটু মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে আর আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নিয়ে আর তরকারিটা করে নেবো, আর কিছু করবো না। আর এই 2 দিন ধরে ব্লগ দিতে পারিনি বলে আমার এমনি খুব আফসোস হচ্ছিল। মানে মঙ্গলবার আমি ব্লগ করেছি, সকালবেলা ব্লগটা হয়ে গেছিল, আমি জানি বিকেলবেলা ব্লগটা হবে, ও বাবা বিকেলবেলা ব্লগটা হলো না। আর আমি মঙ্গলবারের ব্লগ টেনে আবার এখন দেবো, ওই জন্য আর দিলাম না। মাছের তরকারিটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর তোমার জন্য 1 কাপ কফি করেছি, আমি আজকে কফি খাবো না, কারণ ভাতটা খেয়ে যাবো তো, কফি বিস্কুট খেয়ে নিলে আমি আর খেতে পারবো না। এনে বাবাই কফিটা খা, খেয়ে দে, আর পর আমি চান করতে যাই। না ওটাতে কাটা থাকে না। এই তনুগুড়ি আমাকে ভাত দিয়ে দিচ্ছে, আমার তাড়াতাড়ি হয়ে যাবে বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খাবি? হ্যাঁ খেয়ে নেবো। সকালবেলা রান্না করে ঘর দালান গ্যাস পরিষ্কার করে বাসন টাসন গুছিয়ে বাসন মেজে সবকিছু করে রেখে দিয়ে সন্ধ্যাবেলা চলে এলাম মায়ের এখানে, দরজাটাকে খুললাম, এবারে খুলে এবারে উপরে উঠছি। কি গো, দরজাটা খোলো। হ্যাঁ বুঝতে পারছো, ঝাল হয়েছে রাত্রিরে রুটি দিয়ে খাওয়ার জন্য, এটা নিয়ে যাবো। আর এখানে রুটি হয়ে গেছে, ধোঁয়া উঠছে কত। আর এখন বাজে রাত্রি 10টা, এখন না খেলে আর কখন খাবো। এটা নো, ওখানে রুটির জায়গাটা নিয়ে চলে আয়। এটা গোপালকে খেতে দিচ্ছিস নাকি? সোফার উপরে তো জামা কাপড় পরে আছে। এলাম তখন বাজে 9টা 15, 9টা 15-এর সময় বাড়িতে এসে আগে জামা কাপড়টা ছেড়ে রেখে দিয়ে হাত পাটা ভালো করে ধুয়ে নিয়ে আগে রান্না করতে চলে গেছি। রুটি করলাম আর মাছের ঝাল করেছি আর করে, আর এখন বাজে 10টা 15, এখন খাবো। খেয়ে দিয়ে যে এডিট করবো সেটা কি করে করবো জানি না, কদিন ধরে ব্লগ দিতেই পারিনি, তো আজকে দেওয়ার চেষ্টা করছি, যত কষ্টই হোক কেন কেন আমি মানে রাত্রিবেলা এডিট করে তবে শোবো। কালকে সকালবেলা 12টার সময় করে আমি 12:30টার সময় করে এই ব্লগ দিয়ে দেবো। আর মাথাটা এখানটা প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছে, একটা ওষুধ খেয়ে নিয়েছি মাথা যন্ত্রণা, আশা করছি কমে যাবে। আর এখানে যে তনুও বসে পড়েছে খেতে, আর আমিও বসে পড়েছি, খেয়ে দিয়ে নিয়ে তারপর একটু ঘুমিয়ে পড়ি। ওকে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। নে রুটি দে।